মনে সুখ বল বলে চল অবিরল তোর নামে যদি সুখ আসে জীবন বল মন বলে চল নাবে ভেই ফলাফল যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণ বল মনে প্রেম বল প্রেমহীন জীবনী জীবনী না থাকুক প্রেম থাকুক স্বপনী ওরে বল 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 যে জানি সে জানি একাই বল মন সুখ বল বলে চল অবিরল তোর নামে যদি সুখ আসে জীবন তোর নামে যদি সুখ আসে জীবন তোর নামে যদি সুখ আসে জীবন দিদি গো প্রত্যেক মেয়ের আশা থাকি তার সুখ দুঃখের কথা কার কাছে বলবি তার স্বামীর কাছে বলবি আর স্বামী যদি কথা না বলি কার কাছে বলবি ঘরে যে তেঁতুল গাছ আছে তার কাছে কি বলবি মা গো শাস্ত্র আমাদের এখন কত শিক্ষা দিচ্ছে যেমন চলনে ভগিনী ভোজনে জননী আর শয়নে রমণী এই তো কালকেরই আমার বুড়োর সঙ্গে আমি সাব সেন্টারে যাচ্ছি ইন্না সন্নিধি যেতে যেতে রাস্তায় একটা ছেলে বলতেছে আরে শালা বুড়োর মালটা দেখ পুরো একটা ছেলে বলতেছি ওই মালটা যদি আমি টোপ দিই নাই পুরো গড় গড় করে উঠে আসবি ওদি আমরা পুঁটি মাল না পাউস টেংরা যে টোপ দিলে গড় গড় করে উঠে যাব আর আমার এই অবস্থা মা গো সংসারের কোনো কাজ করতে পারি না আর আমার বুড়ো সেই সকালবেলা বেরিয়েছে আজ আসুন এর ব্যবস্থা আমি করে দেবো হ্যাঁ এই কঙ্কাল পুরো ধ ধ ধ ধ ধ ও বাবা তোর হাত জুড়ে কইছে আর মারিনি রে মারিনি থাম কি বলবো বাজারে বেরোতে পারিনি বাজারে বেরোলে বলে শালা কঙ্কর কক বুড়ো যাচ্ছে আমি বলি ভাই কঙ্কর কক বুড়ো কেমন হলুম বলে তোমার জ্ঞান আক্কেল আছে এই বুড়ো বয়সে এত বড় রিক্স নিয়েছো তাই বলি কি আমি একা রিক্স নিয়েছি বুড়ি রিক্স নেয়নি এ তোর আমার কেন কঙ্কর কক বুড়ো বলতেছি শুধু ওই কথা 10 বড় ছাবাল এই ঢিল গুড়িয়ে নিয়ে আর গায়ে মেরে বলতে বলে গৌর পনন্দে হরি হরি বলো গৌর পনন্দে হরি হরি বলো হ্যালো শালারা হরি বল কেন বলতেছি তোর বাবা থেকে বলো হরি বল আমার সে বুড়ি কোথায় গেছে বলো তুমি আমার সে বুড়ি कोई ना कोई चाहिए प्यार करने वाला कोई ना कोई चाहिए प्यार करने वाला प्यार करने वाला प्यार करने वाला এ বুড়ি আমার কি মনে হচ্ছে জানিস মনে আমার পেটে বাচ্চা টাচ্চা ঢুকে গেছে হে বুড়ো হ্যাঁ বাচ্চাটা তোর পেটে আছে না আমার পেটে আছে তুই যেভাবে আইটেম নিয়েছি মনে আমার পেটে বাচ্চা কাচ্চা ঢুকে গেছে এই দেখ হ্যাঁ। বেশি কথা বললে হ্যাঁ। তোর ওই মুন্ডু ধরে আর মাটিতে ঘষে দেবো ইয়ে শুধু কম তো এর মা হাং মেরে মেরে বাবা 4-5 বার পিটেছিল এইটা কি বলি শোন তোর এই অবস্থা আমি তো দেখতে পারবো নি একটা কথা বলি শোন তোর বলো। মেয়ের কাছে খবরটা দি দিলে তোর মেয়ে এসে দেখবে আনো যাও চলে যাও কি বলি শোন হ্যাঁ। এখন গেলে ধরে ফেলে ফের ককর কক বুড়ো বলবে হ্যাঁ। সন্ধ্যে হয়ে গেলে যখন মেয়েরা সন্ধে দেবে শাকের ফুকটুক মারবে সেই সময় বস্তা মুড়ি তোর মেয়ের খবর দিয়ে চলে আসবে যাও বেশি চলে- রিক্স নিবি নি না। আমি যাবো আর আসবো রে আমার বুড়ো তো নয় যেন ঋত্বিক রোশন उसको थोड़ा से राउंड घुरा के अन्ना चश्मा से मिट्टी बना के उसको थोड़ा से राउंड घुरा के अन्ना चश्मा से मिट्टी बना के আমিও কারোর চিনি না কেউ আমার চেনে না লুঙ্গি ডাহে 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 ভাবছি আমি আনন্দের লুঙ্গি পরে কেন ডান্স করছি সত্যি বাবা এমন একটা আশীর্বাদ আমার দিয়ে গেছে এক আশীর্বাদে আমার কাজ করতে হচ্ছে না সংসার গড় গড় করে চলে বেরিয়ে যাচ্ছে বাবা মৃত্যু সোজা আমি বাবার কথা দেবো না বাবা আমার কথা শুনবে না আমার হাত টেনে বলছে কোচে আমি যতদিন বেঁচে ছিলাম কোনোদিন কারো না বলিনি আমি মরে যাওয়ার পরেও তুই কোনোদিন কারো না বলবি না যত আলু স্টোরে ঠিকাদার টাকা দিচ্ছে
প্রত্যেকে টাকা নিচ্ছি কিন্তু আমি কারোর কাজে যাচ্ছি না। অনেকে শখ করে বাইক কেনে, অনেকে টাটা সুমো কেনে। আমি শখ করে একটা নতুন জিনিস কিনেছি, গরুর গাড়ি কিনেছি। সত্যি দাদা, গাড়িটা যেরম সাউন্ড সেরম হেডলাইট, শুধু গাড়িটা আসছে সাউন্ডটা নিজের কানে শুনে নাও। পুরো দিনের জিনিস তো ঐতিহ্য আছে, গতিটা তবে কম, কিন্তু একদম গতিটা কম, মনে হয় যেন ট্রেন ঢুকছে স্টেশনে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, বেশি যদি কষ্ট হয় বসো চেয়ারে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, বেশি যদি কষ্ট হয় বসো চেয়ারে। এই গাড়িটা আমার শ্বশুর 1 বছর আগে না বলে দান করেছিল। আরে এই যে কি হয়েছে? কাজ যাবি না? কে কাজে যাবে? তুমি। কেন আমি যাব কেন? তা যাবিটা কে? বাবা আশীর্বাদ দিয়েছে স্বর্গে থেকে বাবা বালুশ্বরে চলে যাবে। আরে বাবা কি তোমার টাকাটা নিয়েছে? আশীর্বাদ দেওয়ার সঙ্গে ওনার মনে ছিল না ওনার ছেলে টাকা নেবে কারো কাজে যাবে না। এই যে হ্যাঁ। আমি কি বলি শোনো, কি হয়েছে? ভোমল তোমার কাজ জন্য ডাকতে এসেছে, তুমি কাজে চলে যাও। দাদা 1 বছর আগে প্রেম করে বিয়ে করেছি, আমার শ্বশুর এত ডেংরা লোক, আমাদের মানে নেই, আমরা 2 লোকে যাইনি। পারে বলে দেখ আউলো পৌলো ছেলে পুলে 1 বছরের মধ্যে নেওয়ার দরকার নেই, বছর 3 পরে তুই ছেলে নিবি আনো। আমার কথা শুনলো না, জোর করে ছেলে নিল। তা হোক, নিজে বাবা মনের আশা পূর্ণ হোক। ছেলে নিয়েছে, সব থেকে ভয় কোথায়? ও তো নিজের মাস গুলিয়ে ফেলেছে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার হিসাব দিচ্ছে 8 মাস, ও সেইখানে হিসাব দিচ্ছে বল তোমার ভুল হচ্ছে, আমার তো 13 মাস। না গো দিদি কি বলবো, কি বলবো? দিদিমণির কাছে গেছি, হ্যাঁ। দিদিমণি বলে তোমার ক মাস। হ্যাঁ। আইলো দিদিমণি, আমি সে ডেট গুইলে ফেলে দিচ্ছি গো। 7 কিনে পড়া আছে, খাওয়াতে পারছি না, কি করে খাওয়াবো? এই অবস্থা রেখে কোথায় যাবো বল দিন, কোথায় যাবো? এই যে হ্যাঁ। আর খুব কষ্ট হচ্ছে। কষ্ট তো হবে, আর ওরা যত আমার ডাকু তোর ছেড়ে আমি কোনোদিন কোথায় কাজে যাবো না, মাথা খারাপ হবে। কি হয়েছে? এ আজকে কাজ যাবি না চল। মানে আমি যাইনি বলে তোরা আলু স্টোরে বাস ছাড়িনি? না রে ভাই, দেখ ভাই, তোরা লক্ষ লক্ষ টাকার কারবার ভাই করিস, 100 বার তোরা মানুষ নিয়ে ব্যবসা করিস, অবশ্যই মানুষের পরিবেশ পরিস্থিতি তোরা নিশ্চয়ই দেখিস। 100 বার। হ্যাঁ, আমার পরিবেশ পরিস্থিতি দেখ, যদি দেখি তোর মনে হয় আমার কাজে যাওয়া উচিত, তুই হ্যাঁ বলার আগে আমি গিয়ে পাশে বসে থাকবো। কি হয়েছে ভাই? নিজের চোখে পরিবেশ পরিস্থিতি দেখে নে, দেখ। তুই বল দিনি ভাই, এই অবস্থায় রেখে কোথায় কাজ যাও? তুই নিজে বল, তুই বল, তুই বল। না 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 না। তুই নিজে না বলতিছি? আর সব থেকে বেশি টেনশন কথা বলিনি, 7 কিনে পড়া আছে, খাওয়াতে পারছি না, ও তো ডেট গুলিয়ে ফেলেছে। ডাক্তার বলছে 8 মাস, ওই হিসাব দিচ্ছে না আমার 13 মাস। ভাই রে, হ্যাঁ, আমার ওই একই সমস্যা রে ভাই। তোর আবার একই সমস্যা, তোর কি হয়েছে? আরে তোর বৌমা, হ্যাঁ, সে তো 22 মাস, 22 মাস। সে বাচ্চা হয় না, হেকাতি করে এক জায়গায় শুয়ে আছে। ও আর হবে না, ও স্বর্গে থেকে এসেছিল, স্বর্গে ফিরে চলে গেছে। আমি বললাম, বাইরে আয়, আচ্ছা, বলে না ও বাইরে ভালো আনে, অসহ্য অতিরিক্ত হবে এইসব এবার আর কি। ওই জন্য বলতে ভাই, এই অবস্থা ওর যদি কিছু হয়ে যায়, আমি চলে গেলে ওর কে দেখবে বল দিনি ভাই? কে দেখবে বল? কে দেখবে তুই বল? এই দেখে, তা আমি চলে গেলে ওর কে দেখবে বল? এই পাড়া ছলো দেখে। এই, বাড়ি যদি আমার বউ পাড়া ছেড়ে দেবে, বাড়ি কই রে? আরে জোর করছো কেন? আরে জোর করছো কেন? আরে এই যে জল আনবো। না, দুধ থেকে থুতু বাইয়ে দাও। ধরতে পারলে শালার আমি কাপ কেটে দিতাম। এরা এবার চল। এই গায়ে হাতি, টাকা দিয়ে গায়ে হাতি, লাঠের মাথা কিনে নিচ্ছি, মেরে মাঠে চল যা, মেরে মারার কোথাও চল যা, ক্ষুদিরাম চলে যা, মেরে মাঠে কোথাও চলে যা, আলোচনা করি তারপর দেখবো না, যা। ও বৌদি, বৌদি, বল ভাই। বৌদি তোমার খুব কষ্ট হয় না গো? না রে ভাই, চিকুর মারে। আরে আমার বউরে দেখ অনেক চিকুর মেরে মেরে ওঠে। আমাদের বইয়ে চিক্কুর মারুক না, আমার আমি বুঝে নেবো, তুই একদম চল যা, আলোচনা করি তারপর দেখবো, যা। ও যাস, হ্যাঁ হ্যাঁ চল যা। ও দি হ্যান্ডসাপ এই, সে পাতুল তোমার তো তুই হ্যান্ডসাপ করে দেখ, রাগাইনি, মেরে মার্ডার করে দেবো কিন্তু, চলে যা। ই আচ্ছা মানুষ তো। হ্যাঁ ঠিক আছে, যা, আলোচনা করি তারপর দেখবেন, যা চল। হ্যাঁ ঠিক আছে, ওরা যত বলুক তোমার এখানে আমি করতে যাবো, মাথা খারাপ, রাজ দিয়ে ওর বার করে দিই, তুমি দেখো না, আমি জীবনে করতে। ওই দেখো, তুমি দেখো। এ এ আলোচনা হলো, এবার চল। এই চলে যা, আলোচনা বাকি চলে যা, নইলে মেরে মার্ডার করে দেবো, চলে যা। এ আঙুল দেবে, ঠিক আছে, আঙুল লাগাবি না। হ্যাঁ আঙুল ভেঙে দেবো একদম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ও দি আসি, হ্যাঁ ও তুই মাথার চুল পাক দেবে, বেঁধে রেখে দেবে, হ্যাঁ আসি, হ্যাঁ ও আসি, হ্যাঁ। এই চলে যা, চলে যা। মানুষের টাকা খেয়ে তো বড় বুড়ি বুড়ি তো হ্যাঁ যা, মানুষ তুই সত্যি। হ্যাঁ তুই যা। আসি, হ্যাঁ। আমার বই চুল হয়েছি, পুরো গতি চুল। হ্যাঁ ঠিক আছে, আমাদের বইয়ের গতি বিয়োগ, যা তুই, যা তো।
এই যে হ্যাঁ। আর ধরো কষ্ট হচ্ছে? ও বাবা, হ্যাঁ, এসো। ও বাবা। হ্যাঁ, নেচে নেচে। বাহ, কিটকিট খেলে গেলে রে, বাহ, হ্যাঁ, নাচেন কি? এই যে হ্যাঁ। আমি কি বলি শোনো, কি হয়েছে? তুমি তো জানো আমরা পালিয়ে বিয়ে করছি, হ্যাঁ। বা মা মেনে নেয়নি। তুমি আমার বোনের মাথায় নামে দিয়ে কাজে চলে যাও। মনের মাথায় নামিয়ে দিলে তুই একা ম্যানেজ করে নিতে পারবি? হ্যাঁ সত্যি একটা বংশে বিয়ে করেছি। আমার শ্বশুর শাশুড়ি আমাদের বিরাট গান হয় না তো। সেদিন বলতে বলে আমি 7 রাত খাবো নি, তুমি গেটটা দাও, আমি একটু একা একা হাঙ্গামা করে নিই। কান পাটি সাহেব হাউল রয়েছে, আমি কি বলি শোন, চলে গেলে 1.5-2 মাস আসবো নি, এমন একটা স্মৃতি দিয়ে যেটা নিয়ে অন্তত আমি 1.5 মাস থাকতে পারবো। ও পারি ঝিক 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 রোদে ঝিলি, এই পারি বৃষ্টি রোদের রিমি ঝিমি। ও পারি ঝিক 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 রোদের ঝিলি, এই পারি বৃষ্টি রোদের রিমি ঝিমি। বিরং রাম ধনুতি বন্ধুর বৃষ্টি হতে, বিরং রাম ধনুতি বন্ধুর বৃষ্টি হতে, বন্ধুর সেজেছি আজ মোর সাজে। টুপটাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে। টুপটাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, যেন তার ঝুমুর ঝুমুর নুপুর বাজে। তারা থই 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 থই, চারিদিকে জল থই থই, তারা থই 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 থই, চারিদিকে জল থই থই, রুম ঝুমা ঝুম ব্যস্ত কাজে। টুপটাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, টুপটাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে, টুপটাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে। আমারই কোলে তুই ফিরে এলি, আমারই কোলে তুই ফিরে এলি, করে দিলি চারিদিকে তুলে আলো। ও আমার বংশ প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশ প্রদীপ। সাজাবো শেখাবো, খেলাতে ভোলাবো, সাজাবো শেখাবো, খেলাতে ভোলাবো, কথাতে মোহিত হবো আমরাও গো। ও আমার বংশ প্রদীপ, আমার বংশের প্রদীপ, আমার বংশ প্রদীপ। ও ও সহ্য আর হয়নি, সহ্য কত করবো? হ্যাঁ, একটা ঘরে দুটো ডেলিভারি, যদি বা দুটো ডেলিভারি কি করে হলো? আমার সেই মেয়ে এমন একটা ছেলের বিয়ে করেছে, সে তো এই অবস্থা 1.5 মাস কাজে চলে গেছে আলু স্টোরে। আর এই দুজনে কাপড় জামা কাচতে কাচতে আমার হাতে হাজা হয়ে গেছে। একটু রেডি হয়ে থাকতে পারো না? যা শাড়িটা কি করলে? দেখো 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 দেখো, কি করলো? শুয়ার বাচ্চার মনে হয় গিলে মেটে পচে গেছে। এ তো কম, আমার সেই নাতি পেছন দিক দিয়ে এমন ফিচকিরি দিচ্ছে, 1.5 থেকে 2 ফুট খালি ফেলে দিচ্ছে। এই দেখো, হ্যাঁ, সকালে আমার বাসি সাহাটা কেটেছিলে, এ বাবা তোর মনে নেই? আমি ভোরের সময় উঠে কেচে দিয়ে ভাড়ায় মেলে দিলুম। আর নুনু সেই কাঁটাই হয়ে গেছে। কি বলিস শোন, হ্যাঁ। ননুর গুইয়া এত গ্যাস, ওর ওই সার্ফে ফিনাইনের মতো 5-6 দিন ভিজিয়ে রাখতে হবে। আর ডেটল দাও। ডেটল স্যাভলন সব মেরেছি, গ্যাস মোটে যায় না। কি বলিস শোন, বলো। এই দেখ আজ আমার ননু হয়েছে, আমার একটু বিরাট আনন্দ হচ্ছে বুঝলি। হ্যাঁ। এই বলতি তোর নাইটিটা কেচেছিলুম, তোর নাইটিটা একটু পরি না রে। ওই দেখো কত বার্তারা শোনো, ওইটা পরে আমি রাতে বেলা ছুই। কি বলিস শোন, হ্যাঁ। নাইটিটা পরি দেখ কেমন লাগে দেখ তো। ওই দে, দে, দে। তোর বউ কেমন লাগে? আরে ছিঁড়ে যাবে ওই দেখো। কমিয়ে দিয়েছে। আরে, 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 ওই দেখো। থাম না, আরে, দেখ। জুমরে, আরে, আরে, দে, 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 দে। আরে ওই জন্য মেয়েরা নাইটি পরে গো। এই নাইটি পরলে তো হাওয়া বাতাস ভালো খেলে। ওদি হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর নাক দিচ্ছে দেখো। হ্যাঁ। পুরো ধান ইউটিউব কর না। এই তুই ডেট ফেলে নাম কেন নিলি? এখনকার জামানা যারা তার নাম নিতে পারেনি, শুভশ্রী, পায়েল, কোয়েল, এই আমার কিরম লাগতে যে দেখ দিন হাঁটতেই তো নাইটি পরে দেখ দিন কিরম লাগে। ওই দেখো কেমন লাগে। এই আমি হাঁটতে যে দেখ দিন। তুমি এখন কত হচ্ছে, তুমি এখন দুঃখে সুখ চলছো বাবা। আমি পুরো রূপসজ্জা হয়ে গেছি, রূপসজ্জা। পুরো এখানে জমরার ওয়ারু। আমি নাকি জমদার অরুচি। এ বুড়ি, হ্যাঁ এই গেটের বাইরে কে ডাকাডাকি করতে নাই?
হ্যাঁ গো, কি যেন ফুসুর ফুসুর করতে না গো। আমার মনে হয় সেই কালো হুপারের ঘুষি মেরেছিলুম, সেই শালা এসেছে। এই দাঁড়াও, আমি সিজারে রুগী, আস্তে আস্তে যেতে দাও, কাঁচা নাড়। এই আস্তে আস্তে উঠে দেখ দিনি, গেটে বাইরে কে আছে দেখ। হ্যাঁ দেখ দিনি কে আছে দেখ। দেখ। 1.5 মাস আগে আমাদের বইয়ের রেখে আমি কাজে চলে গেছি। আমাদের বউ ফোন করে বলতে যে আমাদের ননু হয়ে গেছে। এমন সাইজের দোলা কিনেছি, ওদের বংশ গোটা দোলা নাড়া খেয়ে ননু নিয়ে ঘরে চলে যাও। এ বাবা, জামাই ঘরে ঢুকেছে আর সৌর নাইটি পরে দাঁড়িয়ে আছে। এটা কি আমার শ্বশুর নাকি বলো দিনি? শুয়ার বাচ্চা নাইটি পরে তো মেয়ে নস্কা ভাব নিয়েছে। ওই তো ননু তো মার কোলে, তো বলতে ও মা, মা ও মা, বলতে ওটা কি আমার? চিন্তা করতে পারো আমার কষ্টের ফল নাকি জামাই। দেখি মোর নাকটা আমার মতো ছুঁচালো হয়েছে নাকি, দেখি নাকটা। ও বাবা, নাক কেড়ে নিয়েছে তো ননু। চিন্তা করতে পারতেছো আমার ছেলে আমার মতো নাক হয়নি নাকি শোয়ার বাচ্চা জামাইয়ের মতো নাক হয়ে গেছে। দেখি মা, ওর ডান দিকের কোড়া আঙুলের পাটা দেখি হালকা এরকম বাং নিয়েছে নাকি, দেখি তোয়ালে তোলো। ও বাবা, কি যন্ত্রণা রে, আমার ছেলে আমার মতো করে আঙুল হয়নি নাকি জামাইয়ের মতো করে আঙুল হয়ে গেছে। শুয়ার বাচ্চা নাইটি পরে জানে মিঠুন চক্রবর্তী হয়েছে। ননু মার কোলে, আমি যার জন্য কাউ কাউ করে আমাদের সে বউ কোথায় বলো? ও আমার মেয়ে, হ্যাঁ, সে তো মাসিদের বাড়ি গিয়ে আর ভালো ভালো টেটাস ছেড়ে বদনাম করে দিচ্ছে। কোথায় ছিলি সরি চাঁদের কোনা, ভরে দিলি জীবনেতে মধু জোছনা। কোথায় ছিলি সরি চাঁদের কোনা, ভরে দিলি জীবনেতে মধু জোছনা। সুখ পাখি যাই দেখি যায়, সন্তান কোলে আমি গড়দিনী মা। এত সুখ পারিস হয় না রে, এত সুখ পারিস হয় না, এত সুখ পারিস হয় না। আমি খালি ভাবছি যে আমাদের বউ ভাজা হিসাব দিচ্ছে না, তো হিসাব ঠিক দিয়েছে। 13 মাস কি এমনি বলেছে? আমার তো একসঙ্গে দুটো জমজ ছেলে হয়েছে। আমি আর নি, পৃথিবী ছেড়ে চলে গেছি। ও বাবা জামাই, হ্যাঁ, তুমি অফসাইডে খালি গোল করতেছো, একটু ইনসাইড মেরে আর গোলে ঢুকিয়ে দাও না। হ্যাঁ। জল আনবো। না, দুধ থেকে থুতু বাইয়ে দাও। ধরতে পারলে শালার আমি কাপ কেটে দিত। এ বুড়ি, তো জামাই কাপ কাটবে কার রে? জামাইয়ের কি গোয়া উঠেছে নাকি গো? আমি যদি রেগে যাই তোমার কেটে আমি 2 টুকরো করে রেখে দেবো। ও বুড়ি, তোর হবে ক্ষতি, এর জামাই বলে মানবো না। আর আমার ছেলে আমার দাও, কারোর কোলে রাখবো না। বাবা জামাই, কেন অফসাইডে গোল করতেছো, ইনসাইডটা মারো না। আমি বুঝতে পেরেছি তোমাদের ছেলে ভুল হয়নি, আমার দুটো জমজ ছেলে হয়েছে। ওই জন্য একটা ছেলে তোমরা জোর করে রেখে দিতে চাইছো। ও বুড়ি, তোর হবে ক্ষতি, জামাই বলে মানবো না। আমার ছেলে আমার দাও, কারোর কোলে রাখবো না। ও বুড়ি, তোর হবে ক্ষতি, জামাই বলে মানবো না। আমার ছেলে আমার দাও, কারোর কোলে রাখবো না। ছি 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 জামাই বাবা কথা শোনো না, ছি 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 জামাই বাবা কথা শোনো না। সূর্যাতি বংশে এদের জানা ছিল না, সূর্যাতি বংশে এদের জানা ছিল না। আমার মেয়ে ঠিক বলেছে, এরা হচ্ছে শুঁড়ি জাত। শুনি যা, হ্যাঁ, বাবের বাড়ি এসে মুখ খুলেছো। একটা বাপের কাছে কোথায় খুলবে? চলো ননুদের নিয়ে ঘরে যাই। এরম সাইজের বাটাম রেখেছি, পিঠ আমি তোর ফাটাবো। আরে গুরুজনের সামনে কি আর এসব কথা বলে? আর গুলি করে যাব আমি আলিপুরের জেলে। এ বুড়ি, তোর জামাই হ্যাঁ। তোর বুড়ি বুঝে থাকতে তোর বিধবা করে দেবে রে। ও বাবা, জামাই তো গুন্ডা, তো ও তো মোস্তান হয়েছে। গুন্ডার। না মা, আমি তোমার মার্ডার করব না, তোমার মার্ডার আমি লোক ধরিয়ে করাবো। আর এই শুয়ার বাচ্চার বুকে বন্দুক ঠেকিয়ে দিয়ে দানা তো বুকে ঢুকিয়ে দেবো। চোন জামাই ভাগনা সর্বলোকে বলে। আর জ্যান্ত মোলার পিন্ডি দেবো গোয়াতে গেলে। ও বাবা জামাই, আমার জ্যান্ত অবস্থায় পিন্ডি দিতে হবে না বাবা, মরে গেলে পিন্ডি দিও। যদি কোনোদিন গোয়া যেতে পারি, আচ্ছা। তোমার জীবিত অবস্থায় পিন্ডি দিয়ে তবে আমি ফিরবো। গুরুজনের সামনে কি আর এসব কথা বলে? গুলি করে যাব আমি আলিপুরের জেলে। চোন জামাই ভাগনা সর্বলোকে বলে। জ্যান্ত মোলার পিন্ডি দেবো গোয়াতে গেলে। বাবুদা বলে ছি 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 কথা সামনে বলো না, বাবুদা বলে ছি 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 কথা সামনে বলো না। সূর্যদের বংশ এরা জানা ছিল না, সূর্যদের বংশ এরা। আরে ও তাকে মোড় পেতে রে, জামাইকে মেরে ফেলেছিল। আরে জামাইকে মেরে ফেলে, ওই তো মোড়, ওই দেখ 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 দেখ। শুয়ার বাচ্চার আমি কান কেমনে খেয়ে নেবো নি। নাইটি পরে কুকুরের মধ্যে যেন গোয়া উঠেছে। আরে
হ্যাঁ আমার ভুল হচ্ছে। ভুল হচ্ছে হ্যাঁ। মানে ওই একসঙ্গে তোর দুটো ননু হয় না, তোর একসঙ্গে তিনটে হয়েছিল। আরে তিনটে হবে কেন? তাহলে এটা ননু এটা নুনু। হ্যাঁ আর ওটা ভাই। ও জামাই, তোমার সৌরের 65 বছর বয়সে একটু ডিপ রিক্সে নিয়েছে। এটা নুনু, ওটা কচি শালা। হ্যাঁ ওটা কচি শালা, হ্যাঁ এটা নুনু। হ্যাঁ এটা নুনু, ওটা কচি শালা, হ্যাঁ। আর এটা হচ্ছে শালার মাস্টার। আমি নাকি শালার মাস্টার? বাবাটা কথা বলবো? বলো দিনি। তোমাদের একটাই তুমি একটাই জামাই, তোমরা আবার কেন এই বয়সে এই রিস্ক নিলে? যদি এই বয়সে মার কিছু হয়ে যেত, তুমি মাকে আর কোনোদিন ফিরে পেতে? সত্যি আমার জামাই ঠিকই বলেছে, আমরা ভুল করছি। আমাদের এই তো বয়স, এই বয়সে তো আমার সন্তান নেই, আমার রাস্তাঘাটে মুখ দেখাতে পারবো না, আমার মেয়েও মুখ দেখাতে পারবে না, আমার মেয়েকে আত্মহত্যা করবে। আমরা কেন ভাবছি না জামাই মানে ছেলে, আমি যদি মরে যাই ওই জামাই মুখে আগুন করতে পারে? তো বাবা জামাই, আমি জানি আমি ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার বাবা তোমাকে আলাদা দৃষ্টিভঙ্গি দেখে দেখে ক্ষমা করার সামর্থ্য আমার নেই। ও বা, হ্যাঁ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার মা আছে না? হ্যাঁ। তোর মার বলবে না সৌরে 1 মাস থাকবে। 1 মাস কেন, তুমি 1 বছর থাকবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ। আজকে রাগারাগি হয়েছে, প্রণামটা করলাম না। দরকার নেই। তোমার নাতি যখন হাঁটা শুরু করবে, ওর হাত ধরে তোমার প্রণাম করে চলে যাবো। একটা কথা বলবো? হ্যাঁ। ওই ঈশান শুয়ার বাচ্চারা মোটে আনন। আমি একটা কথা বলি বাবা, হ্যাঁ। চলে যাচ্ছি, হ্যাঁ। আজকে আর থাকবো না। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, বলো তুমি। নাইটি কিন্তু পরবে রে। এ তো নাইটের কথা মোটে ভলে জগদীশ। আর বাবার একটা কথা বলি, বাবার বয়স হয়ে গেছে, মা তুমিও তো অন্তত বোঝো, তুমি এই সময় ওনার সঙ্গে মত দিয়ে রিস্ক নিচ্ছ কেন? চলে যাচ্ছি, যাও চলে যাও। নাইটি কিন্তু পরবে রে। ইয়ে সেই বারবার খাই নাইটি তুলে ধরতে কেন বলো তো? এ বুড়ি, মেজামাই কি চলে গেল আলু ভাতে ভাত খেয়ে? হেই চ, ওই মেজামাই আর ফিরে নিয়ে আসো। বিয়ের পর থেকে একবারও আসিনি আমাদের বাড়ি। চ, ওদেরকে আমরা ফিরে নিয়ে আসি। এই দেখো, তোমার বয়স যত বাড়ছে, তোমার মনের গতি তত যেন বেড়েই চলেছে। একটা কথা বলি শোন বুড়ি, নিঃশ্বাস আর বিশ্বাস মানুষের জীবনে না মূল জিনিস। ওই নিঃশ্বাস আর বিশ্বাস যদি মানুষের থাকে, সে তো অমানুষই হয়ে যায়। আমায় তুমি যে ভালোবেসেছো, এ বাবা, কবে রে? জীবনে যে তাই দোলা লাগালো। না, আমায় তুমি যে ভালোবেসেছো,